হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখব ব্যাংকার্স অ্যালগরিদম। ব্যাংকার্স অ্যালগরিদম মূলত ডিটেকশন অ্যালগরিদম বলা হয়ে থাকে। যে প্রসেসগুলো ডেডলকে থাকে তাদেরকে এক্সিকিউশন করাই হলো ব্যাংকার্স অ্যালগরিদমের কাজ। কোন প্রসেসটা সেফ স্টেটে আছে আর কোন প্রসেসটা ডেডলকে আছে এবং ডেডলক থেকে কিভাবে সেফ স্টেটে আনা যায়, এই কাজটাই করে থাকে ব্যাংকার্স অ্যালগরিদম। ব্যাংকার্স অ্যালগরিদম মূলত ব্যাংকিং প্রসেসে ইউজ করা হয়, তাই এর নামকরণ করা হয়েছে ব্যাংকার্স অ্যালগরিদম। ব্যাংকার্স অ্যালগরিদম দুই ধরনের অ্যালগরিদম ফলো করে চলে। একটা হচ্ছে রিকোয়েস্ট রিসোর্স অ্যালগরিদম, আরেকটা হচ্ছে সেফটি অ্যালগরিদম। আমরা আজকে দেখব সেফটি অ্যালগরিদম। আমরা সেফটি অ্যালগরিদম দেখব। এখন অ্যালগরিদমটা আগে দেখে নিই। ইফ যদি নিডের থেকে আমার যে অ্যাভেলেবল ভ্যালু আছে সেটা যদি বড় কিংবা সমান হয়, তাহলে আমরা কি করব, প্রসেসটা এক্সিকিউট করব এবং কি হবে, অ্যাভেলেবল ভ্যালু ইকুয়াল অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন। অ্যাভেলেবল যে ভ্যালুটা দেওয়া থাকবে প্লাস অ্যালোকেশন করলে কি হবে, নিউ অ্যাভেলেবল ভ্যালু হবে। আর যদি নিডের থেকে অ্যাভেলেবল ভ্যালুটা ছোট হয়, নিডটা যদি বড় হয়, আমার এই নিড ভ্যালুটা যদি বড় হয়, তাহলে আমরা কি করব, এক্সিকিউশনটা করব না। আমরা কি করব, আরেকটা প্রসেসে চলে যাব এবং ওই প্রসেসের জন্য আবার চিন্তা করব। ওই প্রসেসটাও যদি নিড ভ্যালুটা বড় হয়, তাহলে আমরা এক্সিকিউশন করব না, তার পরের প্রসেসে চলে যাব। যদি এমন হয় যে তার পরের প্রসেস নিডের ভ্যালু মান ছোট এবং অ্যাভেলেবলটা বলো, তখন আমরা আবার এই সেম নিয়মে কি করব, অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশনটা যোগ করে একটা নিউ অ্যাভেলেবল ভ্যালু পাবো। একটা উদাহরণ দেখি, তাহলে বোঝা যাবে, খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আমার হচ্ছে এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। কি কি দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার অ্যাভেলেবল ভ্যালু। অ্যাভেলেবল ভ্যালু এই জায়গায় দেওয়া থাকতে পারে, এই জায়গায়ও দেওয়া থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো এক জায়গায় অ্যাভেলেবল ভ্যালুটা দেওয়া থাকবে। এইগুলো হচ্ছে আমার অ্যালোকেশনের ভ্যালু। এই মানটা, এই বক্সটা হচ্ছে আমার এই পর্যন্ত অ্যালোকেশন, আর এটার মান হচ্ছে ম্যাক্স নাম্বার একটা দেওয়া আছে। আমাদেরকে নিট মান বের করতে হবে। নিট বের করার একটা সূত্র হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। আমরা যখন এই নিটের মানটা বের করব, তখন কি করতে হবে, R1 এর সাথে R1 বের করতে হবে এবং R2 এর সাথে R2, R3 এর সাথে R3, এবং এই যে R1 এর 2 মান যেটা, এটা এর মানগুলোর সাথে বিয়োগ করতে হবে। আমরা এর সাথে বি এর মান, বি এর সাথে সি এর মান এবং R3 এর সাথে R1 এর মান, R2 সাথে R3 এর মান বিয়োগ করতে পারবো না। তাহলে নিট বের করতে হলে আমাদের কী করতে হবে, ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। এখন আমরা এর জন্য যদি দেখি আমাদের নিট মাইনাস অ্যালোকেশনটা কি, এখানে R1 এর মানের প্রথমটা কি আছে, 2, 2 মাইনাস 1 ইকুয়াল 1, এবং 2 মাইনাস 2 ইকুয়াল 0, এবং 4 মাইনাস 1 ইকুয়াল 3। এটা আমরা এর জন্য পেয়ে গিয়েছি। এবং বি এর জন্য 2 মাইনাস এই যে 2 আর এই 2, এই 2 মাইনাস 2 ইকুয়াল 0, এবং 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, এবং 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। আমরা বি এর নিট মান পেয়ে গেলাম। এখন সি এর জন্য চিন্তা করি, 3, এই 3 মাইনাস 2 হবে 1, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, এবং 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। তার মানে এ বি সি এর জন্য আমরা নিটের মানটা পেয়ে গেলাম। এখন আমরা এটার জন্য কল্পনা করি, এখানে কি বলছে, নিডের থেকে যদি R1, আমরা প্রসেসের জন্য চিন্তা করব, তার মানে এই প্রসেসটা কোনটা, এটা হচ্ছে আমার এর নিট। এর নিট মান কত, 103। এই যে আমার 103 এর নিট মান, এবং অ্যাভেলেবল ভ্যালু কত, এই যে আমার অ্যাভেলেবল ভ্যালু 012, এইটা হচ্ছে আমার অ্যাভেলেবল ভ্যালু 012।
এখন আমরা যদি এটাকে এইভাবে লিখি 1 0 3 আর এটা হচ্ছে 0 1 2, তাহলে কার মানটা বড়? এখানে হচ্ছে আমার নিডের মানটা বড় হয়ে যাচ্ছে। আমরা কি দেখেছি অ্যালগরিদমে, যদি নিডের মানটা বড় হয়ে যায় তাহলে আমরা এক্সিকিউটটা কমপ্লিট করব না, আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এখন নেক্সট প্রসেস কার জন্য? তাহলে বি এর জন্য। বি এর জন্য নেক্সট প্রসেস দেখি নিডের মান কত, 0 1 2 0 1 2 এবং আমরা অ্যাভেলেবল মান কত জানি? 0 1 2। অ্যাভেলেবল মানটা আমাদের চেঞ্জ হয়নি, কারণ আমাদের কোনো এক্সিকিউশন কমপ্লিট হয়নি, এর জন্য অ্যাভেলেবল মানটা চেঞ্জ হয়নি। এখন 0 1 2টা হচ্ছে আমার অ্যাভেলেবল ভ্যালু, তাহলে 0 1 2 0 1 2, আমরা তার মানে এখানে কি নিড অ্যাভেলেবল সমান, নিডের মানটা বড় না, সমান। তাহলে কি এক্সিকিউশনটা করব, করার পর আমরা কি করব, একটা নিউ অ্যাভেলেবল ভ্যালু পাবো। তাহলে অ্যাভেলেবল ভ্যালুটা আমার কত এখন? 0 1 2। আর অ্যালোকেশনের মানটা কত? এই যে আমার অ্যালোকেশনের ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালোকেশনের ভ্যালু 2 0 1। এই 2 0 1টা হচ্ছে আমার অ্যালোকেশন। তাহলে এই দুটো যোগ করলে হবে 2 1 3। এই 2 এর সাথে এই 0 যোগ করলে 2, 1 এর সাথে 0 যোগ করলে হয় 1 এবং 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তার মানে এখন আমাদের অ্যাভেলেবল ভ্যালু হচ্ছে 2 1 3। এখন আর 0 1 2 এই অ্যাভেলেবল ভ্যালুটা আমরা আর ইউজ করতে পারবো না, আমরা একটা নতুন নিউ অ্যাভেলেবল ভ্যালু পেয়েছি এবং এই ভ্যালুটাই আমাদেরকে এখন ইউজ করতে হবে। এখন আমরা সি এর জন্য চিন্তা করব। সি এর জন্য নিট মানটা কত? 1 2 0 1 2 0 এবং অ্যাভেলেবল ভ্যালু হচ্ছে 2 1 3। এখন এদের মধ্যে কম্পেয়ার করলে কত হয়? আমরা যদি চিন্তা করি এটা 120 হয়ে যায়, এটা হচ্ছে 213, তাহলে কি অ্যাভেলেবলটা আমার বড়, তার মানে আমরা প্রসেসটা এক্সিকিউট করতে পারবো। এখন অ্যাভেলেবলের মানটা আমার হচ্ছে 2 1 3 2 1 3। এখন অ্যালোকেশনের মানটা হচ্ছে আমার এই যে সি এর জন্য 2 2 1, এইটা হচ্ছে আমার অ্যালোকেশনের মান। এখন যদি আমরা যোগ করি 2 আর 2 মানে হচ্ছে 4, 1 আর 2 3, 3 এবং 1 4। এইটা আরেকটা আমরা নিউ অ্যাভেলেবল ভ্যালু পেলাম। এখন আমাদের এ বি সি তিনটা প্রসেসের জন্য দেখা হয়ে গেছে এবং বি এবং সি সেভ স্টেটে আছে, বাট এটা আমার ডেডলকে পড়েছে। এখন আমরা আবার এর জন্য একে কিভাবে সেভ স্টেটে আনা যায় ডেডলক থেকে, এখন সেটাই আবার আমরা দেখব। এখন আমি আবার R1 এর জন্য মানে এর জন্য দেখতেছি, এর জন্য নিড ভ্যালু কত? 103 103 এবং অ্যাভেলেবল ভ্যালু কত? 434 434। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নিডের মানটা ছোট, অ্যাভেলেবলের মানটা বড়, তার মানে এখন আমরা প্রসেসটা এক্সিকিউট করতে পারবো, তার মানে এটাকেও আমরা সেভ স্টেটে নিয়ে আসতে পারবো। তার মানে কি অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন। অ্যাভেলেবল কত? 434 434 এবং অ্যালোকেশনের মানটা কত? 1 2 1। এখানে ভুল লেখা হয়েছে, এখানে অ্যালোকেশনের মানটা হবে 1 2 1। এটা হচ্ছে আমার অ্যালোকেশনের মান এবং এদের সাথে যদি যোগ করি 4 এর সাথে 1 যোগ করলে হয় 5 এবং 3 এর সাথে 2 যোগ করলে হয় 5 এবং 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। তার মানে আমার তিনটা প্রসেসে কি হলো? সেভ স্টেটে চলে আসলো। এখন যদি আমরা একটু খেয়াল করি, ফাইনালি অল দ্য রিসোর্স আর ফ্রি অ্যান্ড দেয়ার এক্সিস্টস এ সেভ সিকোয়েন্স BCA। তার মানে বিটা প্রথমে এক্সিকিউট হয়েছে, সিটা তারপর আমরা এ কে নিয়ে এসেছি, এর জন্য সেভ সিকোয়েন্স এখানে লেখা হয়েছে। তার মানে তিনটা প্রসেসই আমাদের এখন সেভ সাইডে আছে, তিনটা প্রসেসই এক্সিকিউট কমপ্লিট হয়েছে। এটাই হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদমের সেভ স্টেট। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।